এখানে পুলিশ হচ্ছে বাধাপ্রাপ্ত নয়, ওকে বাধা করিয়ে রাখা হয়েছে। যদি পুলিশ এই চটি না চাটে বা এই যদি জুতো না চাটে তাহলে পুলিশের চাকরি হয়তো থাকবে না। সেই কারণের জন্য পুলিশ তার গোলামি করছে। তার বাবা মা এত সুন্দর টাকা পয়সা খরচ করিয়ে লোকের বাড়ি ভিক্ষা চেয়ে লোকের বাড়ি থেকে টাকা নিয়ে ওর ছেলেকে পড়িয়ে আইপিএস আইএস এসআই অফিসার করিয়েছে, অথচ সেই পুলিশ তার বাবা মার দেওয়া টাকা পয়সার কথা ভুলে গিয়ে এখন টিএমসির এই তোলামূলের এই আপনার চুলবুল ইসলাম, এই আপনার শয়তান মোল্লা, এদের চাপরাশিতে পরিণত হয়ে গেছে। এদের চটি চাটছে, এদের প্রমোশন হয়। এরা সাধারণ মানুষের নাগরিকের সুরক্ষার কথা ভাবছে না। সাধারণ মানুষের যা সমস্যা সেই সমস্যা যদি এরা মনে করে আমরা এই পোশাক পরে আমরা ঠিক করতে পারি, তাহলে কোনো সরকারের লাল হয় না যে এই মানে অপমানজনিত বা এই সাধারণ নাগরিকের দুর্ব্যবহার এটা কেউ রুখে দেখানোর জন্য বলতে পারে না। সাধারণ মানুষ একবার রুখে দাঁড়ালে তখন কিন্তু আপনার প্যান্ট খুলতেও আপনি সুযোগ পাবেন না, এমন অবস্থা ভাঙড়ের মানুষ করে দেবে। আইনের এত পাওয়ার, নিঃসন্দেহে আমাদের ভারতের সংবিধান এত অধিকার দিয়েছে, সেই অধিকার বলে একজন সাধারণ মানুষ সে সবাইকে প্রশ্ন করতে পারে, সে স্বাধীনভাবে সব কিছু বলতে পারে, সে সভা করতে পারে, সে সংগঠন করতে পারে। এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সেই সংবিধানকে এরা ক্ষুণ্ণ করছে, এই সংবিধানকে এরা পদলিহন করছে, এই মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা খর্ব করছে। এই খর্ব বা এই অধিকার, এই বেইমানি, এই লুচ্চাবাজি, এই চিটিংবাজি আর বেশি দিন হয়তো চলবে না। খুব শীঘ্রই আইএসএফ সারা ভাঙড় নয় সারা পশ্চিমবঙ্গ দখল করবে। এই যে পুলিশের অত্যাচার বা শাসকের যে ধমকানি চমকানি দিচ্ছে রাতের অন্ধকারে এসে, কি বলবেন? এর কারণে আইনি পদক্ষেপ নেবে, আপনারা আইনজীবী। আগে মানুষ জানতেন না, সাধারণ মানুষ ভাবতো হয়তো এরা হয়তো আইনের কিছু জানে না বা এরা পড়াশোনা জানে না, তাই যা বলবো গুন্ডামি অত্যাচার যাই কিছু করবো সব কিছু মেনে নেবে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন হয়েছে, সেখানে 50A বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তার অ্যারেস্ট মেমো দেখাতে হবে, তার বাড়ির লোককে জানাতে হবে, তার বাড়ির একটা রিলেটিভ কাউকে সই করাতে হবে এবং সিভিল ড্রেসে যেতে হবে, অর্থাৎ যেভাবে গুন্ডার ড্রেসে পড়ে যাচ্ছে ওই রকম নয়, পুলিশের ড্রেসে যেতে হবে এবং তার কি কেস, তার কী জন্য গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে হবে তাকে। কিন্তু এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না। ভাঙড়ে তো বিশেষ করে ভাঙড়ে তো বেশি পুলিশের অত্যাচার, কি বলবেন? ভাঙড়ে আইএসএফ এসছে তাই, সেই কারণে যেন এত অত্যাচার। এখানে আইএসএফ না হয়ে টিএমসি হোক না, এই চুলবুল ইসলাম আসুক না, দেখবেন কোনো সমস্যা নেই, সব সমাধান। মুখ্যমন্ত্রী বলে কি এমনটা হচ্ছে নাকি? না, স্বাভাবিক, এর দায় তো নিতে হবে, এর দায় তো নিতেই হবে সরকারকে। কেন কি এর দায় সরকারকে না নিলে তার সমস্ত দপ্তর দেখুন না, শিক্ষা দপ্তরটা পুরো জেলে, পুরো আপনার খাদ্য দপ্তর দেখুন না সেটাও জেলে, আর বাকি হ্যাঁ দেখিয়ে না স্বাস্থ্য দপ্তর কব জেল মে জায়গা। যাদবপুর লোকসভায় প্রার্থী ঘোষণা করলাম, ঘোষণার পর থেকে আমরা কর্মসূচি করতে পারছিলাম না। নির্বাচন গাইডলাইনের সুবিধা অ্যাপস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওটাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই নাকি পারমিশন পাওয়া যাবে। তো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমাদের যারা ভাঙড় ওয়ানের কর্মকর্তারা আছেন ওনাদেরকে নিয়ে আসলাম এবং অ্যাপ্লিকেশান জমা করলাম বিডিওর ঘরে। বিডিও সাহেব ট্রেনিংও প্রসেস দেখিয়ে দিলেন, সেই অনুযায়ী ট্রেনিংয়ের নিয়ে ওরা বাড়ি যাচ্ছে। আমরা তো পুরো 2 ঘন্টা ধরে বসে আছি, দেখি যদি কারোর দম থাকে সঠিকভাবে আসুক, আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেবো।